لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আমার রব ডাক দিয়ে বলে, বান্দা তোমরা যে পশুটাকে কোরবানি করবা, আমার রাহে কোরবানি করবা, ও বান্দা তোমার ওই পশুটার কোরবানির পশুটার চামড়া, গোশত, হাড্ডি, রক্ত কোনো কিছুই আমি আল্লাহ চাই না, আমার দরবারে পৌঁছায় না। আমার দরবারে পৌঁছায় শুধুমাত্র তাকওয়া। তোমার অন্তরে কিসের জন্য আমার রায় কোরবানি করতেছো? মানুষকে দেখানোর জন্য না, আমাকে সন্তুষ্ট করার জন্য। তুমি গরু ক্রয় করছো, তুমি পশুটা ক্রয় করছো, বলে পাড়ায় পাড়ায় ঘোরো আর পাড়ায় পাড়ায় ঢোল বাইরে এরকম ভাবে জানান দাও, আজকে এবছর আমি 5 লাখ টাকা দিয়ে গরুর পশু কোরবানির পশুটা ক্রয় করছি। এটার নাম তাকওয়া না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। আল্লাহ দোয়া করা দরকার, মালিক তুমি আমাকে তৌফিক দিয়েছো, আমাকে সামর্থ্য বানিয়েছো, সামর্থ্যবান বানিয়েছো, যার কারণে আমি পশু ক্রয় করতে পারছি। আল্লাহ আমি অপারগ, তুমি আমাকে আল্লাহ এরকম ভাবে সক্ষমতা দান করছো। তুমি আমাকে আল্লাহ পশু ক্রয় করার মতন তৌফিক দিয়েছো, তোমার রাস্তায় কোরবানি করব। ও মালিক মেহেরবানি করে আমার পশুটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, যেই পশুটার ভিতরে, একটা গরুর ভিতরে 7টা অংশ হয়, 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়। একবার চিন্তা করে দেখেন, 7 জনের ভিতরে যদি একজনের টাকাটা যদি হালাল না হয়, একজনের টাকাটা যদি হারাম হয়, বাকি 6 জনে মিলে না 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 তোমাকে নেওয়া যাবে না, তোমার টাকাটা হালাল না। ও বাবা, ও যুবক ভাইরা, তুমি যেই সমাজে বাস করো সেই সমাজের মানুষ 6 জনে মিলে তোমাকে নিতেছে না, তোমাকে ধিক্কার দিতেছে, তোমাকে ঘৃণা করতেছে, তোমার টাকাটা হালাল না। 7 জনে মিলে কোরবানি করবে কিন্তু তোমাকে নিতেছে না, দরকার পড়ে আরো বাড়ায়া দিয়ে 6 জনে মিলে দিবে কিন্তু তোমাকে নেবে না। তোমার সমাজের মানুষ তোমাকে ধিক্কার জানায়, তোমার সমাজের মানুষ তোমাকে ঘৃণা করে, তোমার সমাজের মানুষ তোমার টাকাটা নিতে চায় না। ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজিরা, একটু লক্ষ্য করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, এই কোরবানির সময় আমার টাকাটা মানুষ নিতেছে না, আমার টাকাটা হালাল না, তাহলে আমি কোন পর্যায়ে আছি? আমি হালাল পন্থায় আছি না হারামের পন্থায় আছি? আমি জীবনটা করতেছি হালাল পন্থায় না হারামের পন্থায়? আরে কপাল পোড়া মুসলমান, তোমার টাকাটা হালাল না বিদায় তোমার গ্রামের মানুষ, তোমার মহল্লার মানুষ, তোমার এলাকার মানুষ তোমাকে কোরবানিতে ভাগে নেয় না। তোমার কোরবানি কবুল হবে না বিদায় তোমার কারণে 6 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। তুমি টাকাটা অর্জন করতেছো যেই হারাম পন্থায়, সুদের পন্থায়, ঘুষের পন্থায়, জুয়া খেলার পন্থায়, গান বাদ্য করে, নাচ গান করে, হারাম ভাবে মানুষকে ঠকায়া, মানুষের উপর মাথায় বাড়ি মেরে, এই টাকাটা যদি মানুষে গ্রহণ না করে, তোমার কারণে যদি 6 জনের কোরবানিটা বাতিল হয়ে যায়, আমার রব, যেই রব বিবেক বুদ্ধি দিয়ে তোমাকে আমাকে বানাইছে, ওই বিবেক খাটাইয়া হারাম পন্থায় কামাই করতেছো, ওই রবের কাছে কি জবাব দিবা বাবা? একটু বলো না। ওই পরকালে যখন যাবা, এই হারামের পন্থায় কামাই করে অট্টালিকা গঠন করছো, দুনিয়াতে কত বাড়ি, কত নারী এরকম ভাবে জোগাড় করে নিয়েছো, বলো না বাবা, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে তোমার কোন উপকারে আসবে? এই হারামের টাকা দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না, না না পারবা না, পারবা না। একটু চিন্তা করো, কোরবানির পশু দিয়েই তোমাদেরকে বোঝাই, কোরবানির পশুর ভিতরে তোমার অংশটা নেওয়া হয় না কেন? বলে আমার টাকাটা হালাল না বিদায় আমাকে নেওয়া হইতেছে না। তাহলে আমি হারামের পন্থায় আছি, আমি এখনো সময় আছে তওবা করে নেই, আল্লাহর কাছে তওবা করি, হালাল পথে জীবন যাপন করি, দিন আনবো দিন খাবো, কিন্তু হারামের টাকা গ্রহণ করব না। হারাম দ্বারা শরীর গঠিত আল্লাহর জান্নাতে কখনো যাবে না।